বাম গিয়ে রাম আমল চলে এলো, তবু অবস্থা পরিবর্তন হলো না মধুপুর হাসপাতালের। বিজেপি সরকার আসার পরে এই হাসপাতালের নির্মাণ শুরু হয়েছিল, আর শেষ পর্যন্ত 2022 সালের নভেম্বর মাসের 24 তারিখ হাসপাতালের নতুন পাকা বাড়ি উদ্বোধন হয়। কিন্তু নতুন পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও নেই কোনো উন্নত পরিষেবা। এলাকার জনগণ বুক বেঁধে আশা নিয়ে বসেছিল, হয়তো 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল হলে উন্নত পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার হাপানিয়া কিংবা বিশালগড় আর যেতে হতো না। কিন্তু সেই স্বপ্ন জনগণের পূরণ হয়নি। বর্তমানে হাসপাতালটি যে অবস্থায় পরিণত হয়ে আছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। নেই কোনো উন্নত ডাক্তারের কিংবা নার্সের দেখা, কোনো গ্রুপ ডি কর্মী, এমনকি নেই কোনো ফার্মাসিস্টও। প্রয়োজন মতো ওষুধ নেই, কোনো নাইট গার্ড, সিকিউরিটি গার্ড দেওয়া হয়নি হাসপাতালে। নেই বাউন্ডারি, যার পরিপ্রেক্ষিতে সর্বদাই উশৃঙ্খল যুবক থেকে আরম্ভ করে মদ্যপ লোকেরা সরাসরি হাসপাতালে প্রবেশ করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মাত্র 3 জন ডাক্তার দিয়ে হাসপাতাল চলছে, যার মধ্যে একজনের আবার প্রায় সময়ই দেখা মেলে না। তাছাড়া উন্নত মানের ডাক্তারও নেই। আরো আশ্চর্যের বিষয় হলো, কোনো নাইট গার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলে হাসপাতালে বেডের মধ্যে, অর্থাৎ যেখানে রোগীদের চিকিৎসা করানো হয়, সেই বেডের মধ্যে ঘুমোচ্ছে কুকুর। একদিকে রোগীর পরিষেবা, অন্যদিকে অন্য বেডে ঘুমোচ্ছে কুকুর। রীতিমতো সাধারণ জনমনে ক্ষোভ দেখা দিয়েছে এ ধরনের ঘটনায়। অ্যাকচুয়ালি কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ থাকে না, সুলভ না শিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকে থাকে। আমরা তো দরজা লাগাই রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি। না, এখন দেখলাম পেশেন্টের সাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন চোখে দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। দেখা যাক এটা কি করা যায়। আমি সিনিয়রের সাথে কথা বলবো, দপ্তরের সাথে এবারে কোনো আলোচনা করবেন নাকি? নিশ্চয়ই করা হইব, কি একটা সমাধান তো বের করতে হইব। এটা তো দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন কি করা যাবে ওটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোনো রিহেবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। হসপিটালে কি করে ঢুকে, ভিতরে ঢুকে কি করে, বেডের মধ্যে কি করে ওঠে? উঠা জায়গায় কেউ চোখে না থাকলে, সামনে না থাকলে যেটা হয় আর কি, লিখে তো গার্ড, সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার। সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই। আমরা তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক তো উপরে থাকে, নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায় তারা বইয়ে নিচ্ছে কোন থাকে, উপরের থেকে তো নিচে আর করতে পারে না, মনিটরিং তো হয় না। উপরে তো পেশেন্ট থাকে, এখানে বিজি থাকে বেশিরভাগ। নামটা? আমার নাম ডক্টর রজত ভৌমিক। আমি কি দিতেছেন এখানে? আমি মেডিকেল অফিসার। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।